Mirchi Plus presents Har Him Horror. মোহিনীপুরের বড় বটগাছটার কাছে ট্রেকার নামিয়ে দিল রঞ্জনকে। এবার সে যাবে বটগাছের ডান দিকের যে রাস্তাটা ক্ষেতের মধ্যে দিয়ে চলে গেছে সেদিকে। ট্রেকার থেকে অন্য যে যাত্রী নেমেছিল সে এতক্ষণে একটা সিগারেট ধরিয়ে রঞ্জনের কাছে এলো, মৃদু গলা খাকারি দিয়ে বলল, কোথায় চললেন? রঞ্জন লোকটার দিকে এক পলক তাকালো। বয়স ওর মতোই, মধ্য 30, ঘষা কাঁচের মতো নিষ্প্রভ চেহারা। রঞ্জন সংক্ষেপে উত্তর দিল, মধুপুকুর। ও, আমিও ওখানেই যাচ্ছি, চলুন একসঙ্গেই যাওয়া যাক। রঞ্জন দেখল মধ্য দুপুরে অচেনা রাস্তায় একা হাঁটার চেয়ে একজন সঙ্গী থাকা মন্দ নয়। লোকটা রঞ্জনকে ডেকে বটগাছের বাঁ দিকের সরু আল রাস্তাটা ধরল। এই রাস্তায় একটু এগিয়েই নদীর দিকে বাঁক নিয়ে একটা মাঝারি জঙ্গলের মধ্যে ঢুকে গেছে। রঞ্জন বলল, ওদিকে কোথায় যাচ্ছেন? লোকটা হেসে বলল, শর্টকাট। আপনি বোধহয় এদিকে নতুন, এই ফাটা রোদে ক্ষেতের মধ্যে দিয়ে হাঁটার কোনো মানে হয় না। কথাটা সত্যি। রঞ্জনও ওই পথের দিকেই পা বাড়ালো। এই কথা সেই কথা বলতে বলতে নদীর কাছাকাছি এসে লোকটা ফট করে রঞ্জনকে একটা অদ্ভুত প্রশ্ন করল, দাদা, আপনি ভূতে বিশ্বাস করেন? রঞ্জন বলল, না না, এই যুগে আর কেউ ভূতে বিশ্বাস করে নাকি? তা বটে, আমিও করি না, কিন্তু এখানে অনেকেই করে। এই রাস্তাটা নিয়ে কত ভূতের গল্প চালু আছে জানেন? রঞ্জন উঠতি লেখক, ভূতের গল্প শুনেই ওর কান খাড়া হয়ে গেল। ও বলল, কিরকম বলুন তো, দু একটা শুনি। লোকে বলে এই রাস্তা দিয়ে যারা যায় তাদের নাকি ভূত ঘাড় মুটকে মারে। সেই জন্যই তো এই রাস্তা দিয়ে এখন আর কেউ যাতায়াত করে না। তাহলে আপনি কেন যাচ্ছেন? আমি তো আর বিশ্বাস করি না এসব আজগুবি গল্প। এই তো কাল সন্ধ্যায় গ্রামে ফিরে শুনলাম কালকে দুপুরেই নাকি আরো একজন খুন হয়েছে এই রাস্তায়। জঙ্গলের পিছনের ক্ষেত থেকে চাষিরা খুন হয়ে যাওয়া লোকটার চিৎকার শুনতে পেয়েছে। চিৎকার শুনতে মানে লাশ পাওয়া যায়নি? না, ভয়ে আর কেউ এদিকে আসে না দাদা। তবে অনেকে বলে এখানে একটা ডোবা আছে, রাস্তার পাশে সব লাশ নাকি ওখানেই ভেসে ওঠে। মিনিট 5 আরো হাঁটার পর লোকটার বর্ণিত সেই ডোবার কাছে পৌঁছল ওরা। লোকটা বলল, এই দেখুন, এই সেই ডোবা। ডোবার দিকে তাকিয়ে চমকে উঠল রঞ্জন। ছোট একটা ডোবা, আধময়লা জল। সেই জলে ভেসে আছে একটা মানুষের মৃত শরীর। মৃতদেহের মুখের দিকে তাকাতেই গায়ে কাঁটা দিয়ে উঠল ওর। চেহারাটা বড্ড চেনা। এই লোকটার সঙ্গেই তো সে এতক্ষণ হেঁটে আসছে। ঠিক তখনই ওর কানের কাছে ফিস ফিস করে কে যেন বলে উঠল, গল্পের শেষটা শুনবেন না? এই রাস্তায় যে আসে তাকে কে খুন করে জানেন? তার ঠিক আগে যেই রাস্তা দিয়ে এসেছিল। রঞ্জন টের পেল একটা ভারী শীতল হাত ক্রমশ সাপের মতো পেঁচিয়ে ধরছে ওর গলা। শুনলেন হার হিম হরর। নিবেদনে মির্চি প্লাস